আজ দুপুরবেলা ঋষভকে ছাদে খাওয়াতে গিয়ে হঠাৎ করেই বাড়ির সবারই ইচ্ছা করেছে রোদে বসে খাওয়া। যে পরিমাণ ঠান্ডা পড়েছে আর বলার কথা না। তার জন্যই ঋষভের বাবা সব খাবারগুলো উপরে তুলে নিয়ে এসছে আর আমাকে ডাকছে ওগুলো ধরে তোলার জন্য, কারণ আমরা থাকি ফার্স্ট ফ্লোরে আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোরের ছাদ। তো অনেকটাই এসে এখানে আবার একটা লোহা সিঁড়ি আছে, ওটা দিয়ে উঠতে হয়। তো অনেকটাই মানে সব কিছু নিয়ে ওঠাটা খুব চাপের, খুব সরু সিঁড়িটা। তো তার জন্যই আমি একটু হাতাহাতি তুলতে গেলাম। আর অনেকগুলোই জিনিসপত্র মানে অনেকগুলোই রান্না হয়েছিল, ডাল তরকারি ভাত সব কিছুটা আনা। তো তার জন্যই একটু হেল্প করছিলাম। ও সিঁড়ি থেকে এগিয়ে দিচ্ছিলো আর আমি ছাদ থেকে ওগুলো ধরে নিচ্ছিলাম। এদিকে ঋষভ বসে বসে ভাবনা চিন্তা করেই যাচ্ছে, মানে ওকে যতক্ষণ না গালে দিয়ে দেবো ও তো খাবেই না। খেতে বসেও খেলা, মানে কন্টিনিউ ওর খেলা চলতেই থাকে। তো এখানে আমি সব কিছু নিয়ে বসে গেছি আর ওকে খাওয়ানো শেষ হলেই আমরা খাবো। তো দেখতেই পাচ্ছ এখানে পঙ্কজ চান করতে শুরু করে দিয়েছে। আর ছেলে প্রতিদিন রোদে এইভাবে স্নান করে, তো আজকে ওর বাবারও ইচ্ছা হচ্ছে এইভাবে স্নান করবো। আর সে কি নাচ বাবা, রোদের মধ্যে এইভাবে স্নান করা আলাদাই মজা এই ঠান্ডায়। নাচানাচি করতে করতে ওর চানটা চলছে আর তার সাথে ছেলেও একটুখানি মজা করছে। ওর হয়ে গেছিলো আজকে আগে। তো ওই ট্যাঙ্কের যে জলটা ওভারফ্লো হয়ে পড়ে, ট্যাঙ্কটা ভরে যাওয়ার পর ওই জলে স্নানটা করছে। চলো স্নান করা হোক ওর, ও স্নান করা শেষ হলেই আমরা খেতে বসবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো তোমাকে তো 3বার 4বার ও বললো, আমি বললাম কানে শুনতে পায় না। মনে হচ্ছে যেন ঘাটে উঠেছো। হ্যাঁ ঘাটেই তো উঠেছি। ঠাকুমা মারা গেছে গো, ঠাকুমা 2 বছর আগে মরেছে, আজকে ঘাটে উঠছি। 2 বছর তুমি ওষুধ পারলে? হ্যাঁ বাবা, ঠাকুমাও খুশ তুমিও খুশ। বাবা খুশ মানে বাপরে, ঠাকুমাকে যা টাকা দিয়ে মেরেছে বাবা, সেই গল্প। কেন পটি খেলতে যাবি? হ্যাঁ খেলতে যাবি তো না? অনেক বছর পর এরকম রোদে বসে খাওয়া হচ্ছে। তো ওদিকে স্নান কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এবার ছাদটা পুরো ভিজেই গেছে বলা যায়। ওই এক পাশটাই একটু শুকনো ছিল, ওখানটাই বসে গেছি। তো ঋষভের যেহেতু খাওয়া হয়ে গেছিলো তাই ও একটু ব্লগটা কন্টিনিউ করার জন্য ক্যামেরাটা নিয়েছে। আর এদিকে আমরা বসে গেছি খাওয়া দাওয়ার জন্য। তো সেই রোদে বসে খাওয়া আলাদাই মজা, সত্যিই তাই। এত ভালো লাগছিল বলার কথা নয়। অনেক বছর পর এইরকম রোদে বসে খেলাম। তো এখানে খাওয়া দাওয়ার পর্ব মেটাতেই বাবা চলে গেছে সব বাসন টাসন নিয়ে নিচে। আর এদিকে আমাদেরকে আমি ছাদটাকে তখন ধুয়ে টুয়ে দিয়ে পুরো ছাদটাই প্রায় ভিজেই গেল। আর ঋষভ নড়তে নড়তে চলে এসছে কমলা লেবু প্যাকেটটা নিয়ে। তো এখন এই কমলা লেবুটা খেতে খেতেই আজকে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করব। মানে দুপুরের খাওয়া দাওয়া হয়েই গেছে, ওই আর কি খাওয়ার পরের ফলটা আজকে কমলা লেবু দিয়েই হলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো চললাম, টাটা।